আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো একজন নবী, তিনি প্রেম করার জন্য পৃথিবীতে আসেন নাই। রবের পথ, তিনি প্রেম করার জন্য আসছেন? তিনি প্রেম করার জন্য আসেন নাই। তিনি একজন আল্লাহর পয়গম্বর, তিনি পৃথিবীতে আসছেন। তার জীবন কিভাবে চলাফেরা হয়েছে এটা তো উম্মতের জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসানুল কসস, সবচাইতে সুন্দর ঘটনা, সবচাইতে আনন্দময় ঘটনা, শুনতেও যেটা ভালো লাগবে, যার শব্দগুলিও ভালো লাগবে, যে ঘটনা শুনলেও ভালো লাগবে। আল্লাহ বলছেন পবিত্র, সুন্দর। আর আজকে আমরা মানুষকে আনন্দ দিতে যাই, মানুষকে একটু আলাদা মজা দেওয়ার জন্য আলোচনার মধ্যে একটু ব্যতিক্রমী শব্দ নিয়ে আসার জন্য একজন নবীর নামে অসংখ্য মিথ্যা দিয়ে তার জীবনটাকে সাজানো হয়েছে, মানুষের কাছে এগুলি বর্ণনা করা হয়েছে। এর মধ্যে বিশেষ করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তো একটা সিরিজ ছবিয়ে বানায় ফেলছে। এই সিরিজ যারা দেখবে, এই ছবি যারা দেখবে, অবশ্যই অবশ্যই এটা দেখা মাত্রই তার তো কবিরা গুনাহ হচ্ছে। আর এটা দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন অন্তরের মধ্যে আসবে, সাথে সাথে সে ঈমান থেকে খারেজ হয়ে যাচ্ছে। এই যে এখানে যারা বসে আছেন, আমি যখন এই ঘটনাটা আলোচনা করব ভাবছিলাম, যখন আমি কোরআনের আয়াতগুলি পড়তেছিলাম, তখন ওই যে মাঝে মাঝে ছোট ছোট ক্লিপগুলো আসছিল, তখন ওই ক্লিপগুলির কথা মনে পড়তেছিল। আমরা তো কোরআন হাদিস পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করছেন, কিছুটা বুঝতে পারি, মূর্খ হইলেও ছোট্ট জ্ঞান আল্লাহ দিয়েছেন। সাথে সাথে অন্তরের মধ্যে চিন্তা আসছে, আহারে এই ঘটনা বর্ণনা করতে যায়, পড়তে যায়, যদি ছবির ব্যক্তিটাকে অন্তরের মধ্যে যদি আমার তৈরি হয়, আমি কত বড় নাফরমানি করতেছি। এই সামান্য জ্ঞান দেওয়ার কারণে এটা বুঝতে পারলাম। যারা জানলো না, বুঝলো না, তারা দেখতেছে, ঘটনা শুনতেছে। এই যে এখন আমি বর্ণনা করতেছি, কত বাড়িতে কত মহিলারা, কত মা বোনেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনতেছে, মন থেকে ওই ছবির ইউসুফ নবীর চেহারা তারা সে মন থেকে বাসাইতেছে। কত বড় গুনার কাজ হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আজকে তোমাদের কাছে এমন একটা চমৎকার ঘটনা বর্ণনা করবে যেটা আমি করব না, আমার মাধ্যমে কে বলাবেন? আল্লাহ। আর একটু জোরে বলেন না, কে বলাবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই ঘটনা তিনি বর্ণনা করেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের সামনে তিনি তুলে ধরলেন, ও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর একটি ঘটনা শোনাচ্ছেন, একটু মনোযোগ দিয়ে শোনো। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের সামনে আয়াত তেলাওয়াত করলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين سبحان الله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করতেছিলেন, ও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একজন জলিলুল কদর, একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একেবারে ছোট্ট যখন ছিলেন, তার বাবা ছিল একজন নবী, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোটবেলা থেকেই বাবার কাছে তিনি অনেক আদর, স্নেহ, ভালোবাসা পেতেন। ছোটবেলা থেকেই তিনি বাবার কদমে কদমে পা রেখে তিনি চলাফেরা করেছেন। বাবার অন্তরের মধ্যে ঈমানের ব্যাপারে যেই চিন্তা ভাবনা লালন করেছেন, ওই চিন্তা ভাবনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা থেকেই বাবার প্রত্যেকটা আদর্শ তার নিজের সাথে মানায়া নিচ্ছে, মিলায়া নিচ্ছে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ছোট্ট বেলা থেকে তার এই সুন্দর চলাফেরা দেখে হযরত ইয়াকুব তিনি বড্ড খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সন্তান যদি বাবার মতো হয়, বাবা যখন দেখে সন্তানটা আমার মতোই তো ভালো ভালো কাজগুলি করতেছে, বাবা যখন দেখে আমার সন্তানটা তার চিন্তা ভাবনা ভালো,
ইমানের ব্যাপারে তার চিন্তা ভাবনা খুব সুন্দর, আল্লাহর ব্যাপারে তার ভরসাও খুব সুন্দর, চমৎকার। বাবা যখন সন্তানের কাছে ইমানের ব্যাপারে এই সমস্ত বিষয়গুলি দেখে, বাবা সন্তানের উপরে বড্ড খুশি হয়ে যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্দর ব্যবহারগুলি দেখে তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে খুশি হয়ে গেলেন। একজন নবী, তিনি তার উম্মতের মধ্যে যাকে পছন্দ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই উম্মতটাকে হেদায়েতের রাস্তা তৈরি করে দিবে। আমার ভাইয়েরা, হেদায়েতের রাস্তাটা সহজ কোনো বিষয় নয়। নবীর স্ত্রী হয়ে হেদায়েতের রাস্তা খুঁজে পায় নাই হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। নবীর সন্তান হয়ে হেদায়েতের রাস্তা খুঁজে পায় নাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান। নবীর সন্তান হলেই যে হেদায়েতের রাস্তা খুঁজে পেয়ে যাবে, বিষয়টা এমন নয়। আবার নবীর স্ত্রী হয়ে গেলে যে হেদায়েতের রাস্তায় চলে আসবে, বিষয়টা এমন নয়। বরঞ্চ নবীর কদমে কদমে, নবীর দেখানো পথে যারা চলবে, নবী যদি তাদের উপরে খুশি হয়ে যায়, ওই বান্দাদের উপরে আসমান থেকে একজন খুশি হয়ে যায়, তিনি কে? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোটবেলা থেকেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দোয়া ছিল, দোয়ার ফসল। ছোটবেলা থেকেই দোয়ার ফসল শুরু হয়ে গেল। তিনি রাত্রিবেলা ঘুমালেন, ঘুমের মধ্যে তিনি দেখলেন 11টা নক্ষত্র তার কদমের মধ্যে সেজদা দিতেছে। সুবহানাল্লাহ। তিনি আরো বললেন, বাবা আমি আরো দেখেছি চন্দ্র সূর্য ওই 11টা তারকার সাথে আমাকে কদম মুসি করতেছে, সেজদা দিতেছে। সুবহানাল্লাহ। এই যে স্বপ্নের মধ্যে তিনি এই জিনিসটা দেখলেন, এই স্বপ্ন, এই দেখাটাই হচ্ছে নবী যে তার উপরে একটা রহমত ছিল, আলাদা একটা ভালোবাসা ছিল, দয়া যে ছিল, এই দয়াটা আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। বাবার কাছে যায় যখন তিনি বললেন, বাবা তিনিও তো একজন নবী, একজন নবী আর একজন নবীকে চিনতে পারে। ছোটবেলা থেকেই নবীদের ব্যবহার অন্যরকম থাকে, সাধারণ মানুষের মতো হয় না। তাদের কথার ধরন হয় আলাদা, চলাফেরার ধরন হয় আলাদা। ছোটবেলা থেকেই নবীরা তাদের চলাফেরা, তাদের কথাবার্তা ছোটবেলা থেকেই জ্ঞানের পূর্ণ মাত্রায় তাদের কথাবার্তা চলে, উত্তম চরিত্র নিয়ে তাদের চলাফেরা চলে। হযরত ইয়াকুব যখন এই কথা শুনলেন, কথা শোনা মাত্রই তিনি তার সন্তানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু লক্ষ্য রাখেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শুধুমাত্র একজন হযরত ইউসুফ ছিলেন না, তার 12টা সন্তান ছিল। বাবা জানে তার 10টা সন্তানের মধ্যে কোন সন্তানটা তার মতো হবে, কোন সন্তানটা উত্তম চরিত্রের অধিকারী হবে। বাবা জানে, মা জানে তার কোন সন্তানটা বড় হলে ভালো ব্যবহার করবে। হযরত ইয়াকুব এক সন্তানের ব্যাপারে খুব যত্নশীল হলেন, কিন্তু বাকি 11 জনের ব্যাপারে তিনি কি কথা বললেন দেখেন। একই সন্তানের কাছে তিনি বলতেছেন, ও সন্তান, স্বপ্নে তুমি যে ঘটনাটা দেখেছো, স্বপ্নে তুমি যা দেখেছো, রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, খবরদার খবরদার, স্বপ্নের এই ঘটনাটা কখনো তুমি তোমার ভাইদের কাছে বর্ণনা করবা না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যখন এই কথা বললেন, সন্তান তখন আর কিছু বললেন না। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে প্রশ্ন তৈরি হওয়া শুরু হয়ে গেল, এরা তো আমার ভাই, আমার ভাইয়ের কাছে আমার স্বপ্নের কথা বললে সমস্যাটা হবে কোথায়? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের অন্তরের এই প্রশ্নের জবাব, প্রশ্নটা তিনি বুঝতে পারলেন। এবার সন্তানকে তিনি বললেন, ফায়াকিদু লাকা কাইদা,
যদি এই স্বপ্নের কথাটা তুমি তোমার ভাইদের কাছে বলো, তাহলে তোমার এই ভাইয়েরা তোমার ক্ষতি করার জন্য চক্রান্ত করতে পারে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আর শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যখন এই কথাটা বললেন, সন্তান বুঝতে পারলেন, ভাইয়ের কাছে কোনোদিন বলেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নের কথা যেদিন থেকে হযরত ইয়াকুবের কাছে বললেন, আগের থেকে আরো বেশি মায়া তিনি বাড়ায়া দিলেন, আগের থেকে আরো বেশি যত্নবান হয়ে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা তারা চিন্তা করলো, কি দেখা যায়। কিছুদিন আগে যায় দেখলাম হযরত ইউসুফ কি যেন বাবার কাছে গুনগুন করে বলেছে। তারপর থেকে আমার এই ভাইয়ের ব্যাপারে কেমন যেন আব্বা তার উপরে বেশি মনোনিবেশ হয়ে গিয়েছে, বেশি ভালোবাসা দেখানো শুরু করেছে। আমার ভাইয়েরা, মানুষেরা যদি চায় আল্লাহর কাছে নিজেকে গ্রহণযোগ্যতা করানোর জন্য, কে তাকে বেশি ভালোবাসলো, কে তাকে শত্রু মনে করলো, এটা দেখার কোনো বিষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো বান্দা রাজি খুশি করাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শুধুমাত্র তিনি ভালোবাসবেন তা নয়, সৃষ্টি জগতের মধ্যে তার যত সৃষ্টি জগৎ আছে প্রত্যেকটা সৃষ্টি জগৎ ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা এবার তারা বলল, ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিন মুবিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা যেই কথা বললেন, একে অপরে একসাথে আরেকজনের সাথে কথা বলা শুরু করলে এবার কি করা যায়। এই ভাইয়েরা যদি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে চক্রান্ত না করে তারাও যদি নিজেরা ভালো চলাফেরা করার চেষ্টা করত, হযরত ইয়াকুব তিনিও তাদেরকে হযরত ইউসুফের মতো ভালোবাসতেন, কিন্তু তারা নিজেরা তাদের আমল পরিবর্তন করলো না, ব্যবহার পরিবর্তন করলো না, বরঞ্চ বাবা যেই সন্তানটাকে ভালোবাসে ওই সন্তানটাকে হত্যা করার চিন্তা করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। 11 ভাইয়েরা যখন এই চিন্তা ভাবনা করলো ইউসুফকে হত্যা করে ফেলবে, বাবার কাছ থেকে কিভাবে নিয়ে আসবে তারা এই গবেষণা করা শুরু করলো। এর মধ্যে একজন ভাই বলল, শোনো, হত্যা করার প্রয়োজন নাই, বাবার কাছ থেকে ইউসুফকে এনে আমরা কূপের মধ্যে ফালায়া দেই, অথবা আমাদের এই সমাজটাকে তাকে দূরে সরায়া দেই, তাহলেই বাবার আদর আমরা পাবো। সন্তানরা ভাইয়েরা আরেক ভাইকে হত্যা করে বাবার কাছে প্রিয় হতে চাইল, কিন্তু এই সন্তানেরা ওই ভাইকে হত্যা না করে এই ভাইয়ের প্রতি যদি যত্নশীল হয়ে যেত, নবীও খুশি হয়ে যেত, আসমান থেকে একজন খুশি হয়ে যেত, তিনি কে? এর মধ্যে একজন ভাই বলল, শোনো শোনো, হত্যা করার প্রয়োজন নেই। হযরত ইউসুফের একজন ভাই ছিল বনিয়ামিন, তিনি বললেন হত্যা করার কোনো প্রয়োজন নেই। তিনি যদি আজ থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই ঘটনাগুলি বলে দিতেন, ভাইয়ের চক্রান্তগুলি বলে দিতেন। বুনিয়ামিন তিনি চিন্তা করলেন, আমি যদি বাবার কাছে এই সমস্ত কথাগুলি যদি বলে দেই, তাহলে তারা হযরত ইউসুফের সাথে আমাকেও হত্যা করবে। কোন কোন ঘটনায় পাওয়া যায় তিনি এই চিন্তা করলেন, ভাই যদি অন্তত এই জায়গার মধ্যে হতে তাকে যদি হত্যা থেকে বাঁচানো যায়, আমার এই ভাই দূরে যায় হইলেও তো বেঁচে থাকতে পারবে, অন্তত হত্যা তো আর হবে না। তিনি মনে মনে চিন্তা করলেন, আর আল্লাহ যদি চায় জীবনে কোনো একদিন হলেও আমার এই ভাইয়ের সাথে আমাকে মিলাইয়া দিবে। সুবহানাল্লাহ।
বনিয়ামিন তিনি যেমন চিন্তা করলেন, ভাইদের কাছে বললেন, তিনি এই কথা বললেন যে না, হত্যা কইরো না, এই চক্রান্ত তোমরা কইরো না, কারণ যদি করে হযরত ইউসুফের সাথে তাকেও হত্যা করে ফেলবে। এবার তারা চিন্তা করলো বাবার কাছ থেকে হযরত ইউসুফকে কিভাবে নেওয়া যায়, কারণ হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে হযরত ইয়াকুব প্রতিনিয়ত চোখ রাখতেন এবং এই ভাইদের সাথে মিশতে দিতেন না। দেখবেন সন্তানেরা যখন বড় হয়ে যায়, 5টা সন্তান যদি থাকে, বাবা মা 5টা সন্তানের উপরে ভালোবাসা এক রাখে না। যে সন্তানটা দেখে বাবা মার প্রতি একটু ভালোবাসা বেশি থাকে, একটু যত্নশীল হয়, বাবা মার মতোই ভালো ব্যবহার করে, তখন বাবা মা স্বাভাবিকভাবে ওই সন্তানটাকে নিজের চোখে চোখে রাখে। এই সন্তানটা যদি অন্যান্য ভাইদের সাথে মিশতেও চায়, মা বাবা তো আর ডাইরেক্ট বলতে পারে না এই ভাইদের সাথে চলাফেরা করো না, ইশারা ইঙ্গিতে ওই ভাইদের কাছ থেকে এই ভাইটাকে, সন্তানটাকে একটু সরায়া রাখে। তো হযরত ইয়াকুব তিনি একই চিন্তা করলেন, ভাইদেরকে কখনো বলতেন না যে তোমরা তাকে নিয়ে যাও না, কিন্তু কৌশলের মাধ্যমে যেন না মিশতে পারে সবসময় তিনি তার কাছে রাখতেন। এই ঘটনার মধ্যে শুধুমাত্র মজা নেওয়ার মতো কোনো বিষয় না, এই ঘটনার মধ্যে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। কাছের মানুষ কিভাবে কাছের মানুষকে ধোঁকা দিতে পারে, আপন মানুষ কিভাবে আপন মানুষকে ধোঁকা দিতে পারে, এই শিক্ষাটা এই ঘটনার মধ্যে আছে। আচ্ছা বলেন তো, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য দূরের মানুষ চক্রান্ত করতেছে না কাছের মানুষ? বর্তমান সময়ের মধ্যে সবচাইতে বেশি ক্ষতি হয় যাদের মাধ্যমে, ওই মানুষগুলি হচ্ছে নিজের আপন মানুষ। দূরের মানুষের সাথে আপনি দেখবেন পুরো জীবনে হয়তো 5-7টা 10-12টা বিচ্ছিন্ন ঘটনা পাবেন, কিন্তু আপনার জীবনে আপনার সবচাইতে বেশি ক্ষতি কারা করছে? আপনার কাছের লোক, আপনার ভালোবাসার লোকগুলি। আল্লাহ রাব্বুল আলামিন, মনে আছে তো এই ঘটনাটা বিশ্বনবী কাদের সামনে বলতেছিল? সাহাবায়ে কেরামদের সামনে বলতেছিলেন। এই যে পুরো আয়াতগুলি বিশ্বনবী কিন্তু সাহাবায়ে কেরামদের সামনে এক এক করে বলতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাদিস বর্ণনা করলেন, সাহাবীরা মনে রাখবা, তোমার যত কাছেরই মানুষ হোক, তোমার যত হৃদ্যতারই মানুষ হোক, তবে এই হৃদ্যতার জায়গাটা আল্লাহর উপরে সবচাইতে বেশি রাখবা, তারপরে নবীর উপরে রাখবা। অন্য কোনো মানুষের উপরে যদি রাখো, ধোঁকা খাওয়ার সম্ভাবনা খুবই বেশি। অথচ আজকে 1500 বছর পরে আমরা ওই হাদিসটা কেমন যেন মনে হয় বিশ্বনবী এই সময়টার দিকে তাকাইয়া এই হাদিসটা বর্ণনা করছে, এরকম মনে হয় না? যে মনে হচ্ছে বিশ্বনবী 2026 সালের দিকে তাকাইয়া ওই হাদিসটা সাহাবায়ে কেরামদের সামনে তিনি বর্ণনা করতেছেন। এমন একটা সময় কেমন জানি কাছের লোকেরাই বেশি ক্ষতি করবে, আমার মনে হচ্ছে বিশ্বনবী এই দিকে তাকাইয়াই তিনি কথাটা বলেছিলেন। আর আমরা বর্তমান সময়ে সবচাইতে বেশি কষ্ট নিজের কাছের লোকগুলাকেই দিই। এটা উচিত নয়, অথচ উচিত ছিল আমি আমার কাছের মানুষগুলাকে সবচাইতে বেশি ভালোবাসবো, আমি আমার কাছের মানুষগুলাকে সবচাইতে বেশি সুযোগ সুবিধা দিব, আমি আমার কাছের মানুষগুলাকে সবচাইতে বেশি ভালোবাসবো। আমরা তা না করে আমাদের সবকিছু উল্টা হয়ে গেছে। দূরের মানুষদের সাথে আমাদের সম্পর্ক, দূরের মানুষদের সাথে সবকিছু হয়ে গেল। কষ্টের জায়গাটা কাছের মানুষদের জন্য রেখে দিলাম, ভালোবাসাটা দূরের মানুষের জন্য ছেড়ে দিলাম। দেখেন, একটা সন্তান তার কাছে সবচাইতে বেশি আপন তার মা বাবা হবে। ভাই তার কাছে সবচাইতে বেশি আপন মানুষ কে হবে? তার আপন ভাই। এটাই তো স্বাভাবিক ছিল। আমার পাশের ঘরের মানুষ সবচাইতে বেশি আমার কাছ থেকে ভালোবাসার যোগ্যতা তো সেই রাখে আমার ঘরের লোকে যার ঘরটা ছিল। কিন্তু আমরা উল্টা করে ফেলছি। দেখেন, এই ভালোবাসাটা আমরা দূরে ছেড়ে দিয়েছি, ভালোবাসাটা আমরা দূরে ছেড়ে দিয়েছি, আর দূরের শত্রুতাটা আমরা আমাদের কাছে নিয়ে এসেছি। সন্তান বাবা মার কাছে, ভাই ভাইয়ের সাথে, কাছের ঘর কাছের ঘরের সাথে। ঘটনাটা মিলতেছে না বাস্তবতার সাথে? কথা বলতেছেন না? ঘটনাটা বাস্তবতার সাথে মিলতেছে না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন ভাই, তাকে মারার জন্য চিন্তা ভাবনা করতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা বাবার কাছে যায়, বলল, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। সন্তানরা জানে যে বাবা ইউসুফের ব্যাপারে আমাদের উপর ওই রকমের বিশ্বাস রাখে না। এবার বাবাকে যায় প্রশ্ন করতেছে, বাবা
ইউসুফের ব্যাপারে আপনি আমাদের উপরে এতটা অবিশ্বাসী কেন? অথচ আমরা তো তার হিতাকাঙ্ক্ষী, অথচ আমরা কেমন যেন বলে সোরের মার কথা বল না, সোরের মার বড় গলা। তারা নিজেরাও জানে ইউসুফকে মারার জন্য এই চিন্তা করতেছে। তারা জানে আমার বাবা একজন নবী, কোনো কিছু হলে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ওহী নিয়ে নাজিল হয়ে যাবে, কিন্তু তারপরেও বড় বড় গলায় কথা যায় বলতেছে, বাবা ওয়া ইন্না লাহু লানাসিহুন, ইউসুফের ব্যাপারে আপনি যে আমাদের উপরে অবিশ্বাসী হয়ে আছেন, অথচ ইউসুফের ব্যাপারে তো আমরা এতটাই মনোযোগী, বরঞ্চ তার হিতাকাঙ্ক্ষী, তার ভালো কোনো কিছু হোক এটা তো আমরা চাই। বাবা তো সন্তান তো সবই একই রকম, হয়তো কিছুটা এদিক সেদিক করতে পারে, কিন্তু কঠোর তো আর হতে পারে না, বাইরা একসাথে চলাফেরা করবে। এবার বাইরা বলতেছে, বাবা আরসিলহু মাআনা গাদাই ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবার ভাইয়েরা বাবাকে বলতেছে, বাবা আমরা তো তার হিতাকাঙ্ক্ষী, এই যে আপনার কাছে থাকে, বাহিরের চলাফেরা বুঝে না, জঙ্গলে কিভাবে চলাফেরা করতে হয়, বাহিরের মানুষদের সাথে কিভাবে চলাফেরা করতে হয় তা তো বুঝে না। একটা কাজ করেন, কালকে আমাদের সাথে দেন, আমরা আমার এই ভাইকে নিয়ে জঙ্গলে যাব, তাকে নিয়ে বাগান থেকে ফল পারবো, সন্তানকে আমার ভাইকে খাওয়াবো, তাকে নিয়ে আমরা খেলাধুলা করব। আচ্ছা বলেন তো, কথাটা কি খারাপ বলতেছে? কথা বলতেছেন, কথাটা কি খারাপ বলতেছে? খুব সুন্দর চমৎকার কথা। বাবা তিনি তো জানেন, বাবা তো জানে আমার কোন সন্তানটা আমার মতো আর কোন সন্তানটা খারাপ। এখন ভাইয়েরা একসাথে চলতে চাইতেছে, বাবা তিনি তার মনটাকে কঠোর আর করতে পারলেন না, নবী তো মন অনেক নরম। এবার তিনি একটাই কথাই শুধুমাত্র বললেন, তিনি বললেন না এই কথা যে না তোমাদের সাথে যাইতে দেব না, তিনি বললেন ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'ব ওয়া আনতুম আনহু গাফিলুন। এই ঘটনা থেকে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি আপনাদের কাছে এই কথা বলতে যাব না যে আমার নবী গায়েব জানে কি জানে না, এই ঘটনা আমি আপনাদেরকে বুঝাবো না, কিন্তু একটা বিষয় আপনাদেরকে আমি বুঝাতে চাই। নবীদের মধ্যে সবচাইতে বেশি মর্যাদাবান নবীকে? আপনারা যারা বলেন না তাদের সন্দেহ আছে, একটু জোরে বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মর্যাদা বেশি তার শানও বেশি, এটাই তো স্বাভাবিক। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেও শান বেশি, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেও বিশ্বনবীর শান অনেক বেশি। শান যেহেতু বেশি, অবশ্যই তার জ্ঞানও বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি সন্তানদেরকে বললেন, শোনো তোমরা যে নিয়ে যাবা, আমি আমার এই সন্তানকে আমার চোখের সামনে না দেখলে আমার কষ্ট হয়, আর তোমরা খেলাধুলা যখন করতে যাবা তখন যদি তোমরা অমনোযোগী হয়ে যাও, আমার এই সন্তানটাকে যদি নেকড়ে খেয়ে ফেলে। এখনো কিন্তু হযরত ইউসুফকে নিয়ে যায় নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন যে তোমরা যে নিয়ে যাবা ঠিক আছে, আমার তো কষ্ট লাগবে, কিন্তু তোমরা যখন গাফেল হয়ে যাবে, অমনোযোগী হয়ে যাবে, তখন যদি আমার এই সন্তানটাকে নেকড়ে খেয়ে ফেলে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি একজন নবী, তিনি জানেন যে আমার এই সন্তানটা ভবিষ্যতে নবী হতে পারে, যে স্বপ্নের ব্যাখ্যা তিনি জানতে চেয়েছিলেন, জেনেছিলেন। এবার দেখেন, আপনাদেরকে শুধুমাত্র অতটুকু রেখে দিলাম, তারপরে আপনাদেরকে শোনাচ্ছি। ক্বালু লা ইন আকালাহু যি'বু ওয়া নাহনু উসবাহ ইন্না ইযাল লাখাসিরুন। সমস্ত ভাইরা বলল, বাবা আপনি বলছেনটা কি? আপনি কি বলছেন? আমরা তো আমার ভাইয়ের হিতাকাঙ্ক্ষী, আমার ভাই আমাদের সাথে যাবে, আমরা এতটা অমনোযোগী হয়ে যাব আর আমার ভাইকে খেয়ে ফেলবে? বাবা কখনো তো হতে পারে না এটা। বরঞ্চ আমরা সবাই মিলে আমার এই ভাইকে আমি পাহারা দেব। আমরা তো একটি দল, আমরা তো একটি বড় একটি দল আছি, আমরা 11 ভাই আছি, আমরা সবাই মিলে প্রয়োজন হলে আমরা আমার এই ভাইকে পাহারা দেব। কথাগুলো খুব চমৎকার না? কথা বলতেছেন, খুব চমৎকার কথা। সম্মুখীন হওয়া লাগবে, বলো মহিলার যে সমস্যা চলতেছে এটা কি করে বুঝতে পারলাম? আসলে এটা তো আমাদের দোষ না, এটা অভিজ্ঞতা। রুটি বানানোর সময় আমরা দেখছি রুটির মাঝখানে কাঁচা আছে, তার মানে স্বাভাবিকভাবে বাচ্চারা আছে, বলার দরকার নাই, ওই সময় একটু এদিক সেদিক হয়, কথাবার্তার ধরনই আলাদা হয়। আচ্ছা ঠিক আছে,
তখন ওই মালিককে ডাক দিয়ে বলছে, আসলেই হতে পারে তারা চুরি করে নাই। খবর নিয়ে দেখা গেল আসলেই তারা হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। আচ্ছা বলেন তো, এই 11 ভাই যেই চমৎকার ব্যাখ্যাটা দিছে, তারা কি বলদ? তাদের জ্ঞানের কমতি আছে? মূর্খ? এত চমৎকার ব্যাখ্যা যারা দিতে পারে, ওদের মাথায় কি এই জিনিসটা আসলো না, ইউসুফের যে কাপড়টা বাবার কাছে নিয়ে যাচ্ছি, কাপড়টা যদি একটু সিরাও না থাকে, আর বাবার কাছে যদি বলি ইউসুফকে নেকড়ে খাইছে, বাবা এটা বিশ্বাস করবে? তাদের মাথায়, এত জ্ঞানী ব্যক্তিদের মাথার মধ্যে এই চিন্তাটা আসলো না? এই ভুলটা ইচ্ছা করে কে করাইছে? আর একটু জোরে বলেন, কে করাইছে? আল্লাহ করাইছে। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে জুলুমকারী, অত্যাচারকারী, যে সে যত বড় কৌশলকারী হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, যত বড় পণ্ডিতই হোক না কেন, ইচ্ছা করে হলেও আল্লাহ একটা ভুল করায়া দিবে। এটা ওয়াদা কার? আর একটু জোরে বলেন, কার? তার বাস্তব প্রমাণ। বাবার কাছে যে এমন একটা কাপড় নিয়ে গেছে, একটু সিরাও নাই, একটু জায়গার মধ্যে কাটা সিরাও নাই, আর বাবা জানে আমার সন্তান ভবিষ্যতে নবী হবে, আর এই সন্তানকে কেহ আক্রমণ করবে, নবীকে কোনো প্রাণী আঘাত করবে তো দূরের কথা, বরঞ্চ নবীদের কাছে আইসা অন্যান্য সৃষ্টি জগৎ নবীদের কাছে দোয়া চায়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে তিনি কিছুই বললেন না, বুঝতেও দিলেন না, শুধুমাত্র অতটুকু বললেন, ফাসবিরুন জামিল, আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করব। কার উপরে ধৈর্য ধারণ করবে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করলেন। তার প্রমাণ, বাস্তব প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার করলেন। কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 40 বছর, কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 80 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিদান তাকে দান করেছেন। রবের পথ।